সহজ আছে হৃদে তোমার, সহজ আছে হৃদে তোমার, হেরে ত্রিতাপ জ্বালা জুড়াও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। নমস্কার বন্ধুগণ, সবার প্রথমে সকলকে জানাই শুভ দোলযাত্রা। দোলযাত্রা উপলক্ষে আজকে আমি চলে যাচ্ছি মন্দির নগরী শ্রীধাম মায়াপুরে। প্রতি বছর দোলযাত্রার দিন আমি যাই শান্তিপুরে, কিন্তু এবছর পরিকল্পনায় পরিবর্তন এনে চলে যাচ্ছি মায়াপুরে। দোলযাত্রা উপলক্ষে মায়াপুর কীভাবে সেজে উঠছে, কী পরিস্থিতি, কী পরিবেশ, সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমিও প্রথমবার দর্শন করতে চলেছি মায়াপুরে দোলযাত্রা। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশবাকে। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো ফাইনালি চলে এসেছি হুলোর ঘাট, যেখান থেকে আমি মায়াপুর যাব। যতবারই আমি মায়াপুর বা নবদ্বীপ যাই ততবারই আমি কৃষ্ণনগর স্টেশন থেকে অটো করে আসি হুলোর ঘাট বা স্বরূপগঞ্জ ঘাট, সেখান থেকে ঘাট পার হয়ে মায়াপুর বা নবদ্বীপ। আপনারা যারা ঘাট পার হয়ে যাবেন তারা অবশ্যই অটোদাদাকে বলবেন যে হুলোর ঘাট। হুলোর ঘাট হলো মায়াপুর যাওয়ার ঘাট, আর স্বরূপগঞ্জ ঘাট হলো নবদ্বীপ যাওয়ার ঘাট। তো চলুন ঘাট পার হওয়া যাক। টিকিট কেটে নিয়েছি, টিকিট মূল্য পড়লো পার হেড 3 টাকা। তো হুলোর ঘাটেই এরকম ভিড়, তাহলে বুঝতেই পারছেন মায়াপুরে কেমন ভিড়টা হবে। তো ফাইনালি পৌঁছে গেছি মন্দির নগরী মায়াপুর। আর বলে রাখি, যেহেতু মায়াপুরে বেশিরভাগ মন্দির বৈষ্ণব সম্প্রদায়, তাই প্রায় প্রত্যেকটি মন্দিরে এই দোলযাত্রা উদযাপন করা হয়। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি। মায়াপুর যে মন্দির নগরী বলছি, এর প্রতিটা অক্ষর মানে অক্ষরে অক্ষরে সত্যি এই বিষয়টা। ঘাট দিয়ে প্রবেশ করতেই বাঁদিকেই পড়বে একটা মন্দির, ডান দিকে একটা মন্দির ছিল জগন্নাথ মন্দির। এক একটা স্টেপ যাবেন আর এক একটা মন্দির আপনি দর্শন করতে পারবেন। এটি হলো শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির। এই যে এই দেখুন, আরেকটু এগোতে আরেকটি মন্দির চলে আসলো। তো এই মন্দিরে একটু প্রবেশ করি। এই দেখুন, এটি ছোটোখাটোর মধ্যে মন্দির, কিন্তু মানে এটা প্রায় 2 তলা থেকে 3 তলার মধ্যে হবে এই মন্দিরের উচ্চতা। তাও বলবো এই মন্দিরটা আকারে ছোট, মায়াপুরে অন্যান্য মন্দিরের সাথে যদি তুলনা করেন। আর প্রায় বেশিরভাগ মন্দির এই মায়াপুরে এরকম স্থাপত্য বিশিষ্ট। আচ্ছা, এদিকে আছেন শ্রীমৎ ভক্তিবেদান্ত সরস্বতী মহারাজের একটি বিগ্রহ। আর মূল মন্দির হলো এটি। তো সামনেই দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর বিগ্রহ এখানে আছে। এই দেখুন, শ্রী শ্রী গৌর নিতাই অপূর্ব একটি বেদিতে তারা বিরাজ করছেন। চলুন এবার পরবর্তী মন্দিরের দিকে অগ্রসর হওয়া যাক। তারপর চলে এসেছি আরও একটি মন্দিরের সামনে। এটি হলো ষড়ভুজ শ্রী মহাপ্রভু, দর্শন করুন, গৌরাঙ্গ গৌরীয় মঠ। তো চলুন ভিতর প্রবেশ করি। তো বর্তমানে দাঁড়িয়ে আছি ষড়ভুজ মহাপ্রভুর একদম সামনে। অপূর্ব একটি বেদিতে তিনি বিরাজ করছেন। এক পাশে আছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা, অপূর্ব সুন্দর। আর আরেক পাশে দেখতে পাচ্ছেন রয়েছেন নৃসিংহদেব। এই দেখুন, আর যে বেদিটি রয়েছে সেই বেদিটি কিন্তু খুব সুন্দর করে সাজানো। আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি, আমরা যেমন সব জায়গায় দোলযাত্রা বলি, মায়াপুরে কিন্তু এই দোলযাত্রাকে অভিহিত করা হয় গৌর পূর্ণিমা নামে।
গৌড় পূর্ণিমা উৎসব। এই যে দেখুন লেখা আছে গৌড় পূর্ণিমা ফেস্টিভ্যাল 2026। আর এর ঠিক সামনে একটি মন্দির আছে যার নাম হলো গোপীনাথ গৌড়ীয় মঠ। বিশাল বড় এই মন্দিরটা, আর খুব সুন্দর করে দোলযাত্রার দিন সাজানো হয়। তো চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটি হলো মূল মন্দির আর এটি হলো নাট মন্দির। তো চলুন প্রভুকে দর্শন করা যাক। আচ্ছা, দাঁড়িয়ে আছি মূল মন্দিরের সামনে। এখানে গর্ভগৃহে যে বেদি আছে সেখানে কিন্তু বলতে পারেন 3টি জায়গা আছে, যেখানে মাঝখানে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ, এক পাশে আছেন প্রভু জগন্নাথ দেব এবং আরেক পাশে আছেন শ্রী শ্রী গৌরনিতাই। আর খুব সুন্দরভাবে ফুল দিয়ে এই বেদিটি সাজানো। আর সামনের দিকে কিছু আবির রাখা আছে, সেই আবির ভক্তবৃন্দ মাথায় মেখে নিচ্ছেন। এবার চলে এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের যে মন্দির তার একদম সামনে। এই মন্দিরটাও কিন্তু বেশ বড়। মন্দিরের যে তোরণ এটি কিন্তু দেখার মতো। দুদিকে আছে জয় এবং বিজয়, বিষ্ণু দ্বার রক্ষক, এবং উপর দিকে আছে গরুড় দেবতা। চলুন। তো দাঁড়িয়ে আছি এই মন্দিরের যে গর্ভগৃহ তার একদম সামনে। খুব সুন্দর একটি কাঠের বেদিতে তিনি বিরাজ করছেন। এক পাশে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং আরেক পাশে আছেন মহাপ্রভু। আর শ্বেত বর্ণের একটি পোশাকে তারা এখানে সজ্জিত। আর সামনে মাতাজিরা খুব সুন্দর একটি আলপনা আঁকছেন। না না, ইউটিউব। হ্যাঁ। আর মন্দিরের ঠিক সামনেই আছে একটি নাট মন্দির। মায়াপুরে কিন্তু বেশিরভাগ মন্দিরেই ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নয়। আজকের যেহেতু দোলযাত্রা তাই আমি অনুমতি নিয়ে এই ফটোগুলো তুলছি, ঠিক আছে? তো চলুন নেক্সট মন্দিরে যাওয়া যাক। আচ্ছা, এবার যে মন্দিরটায় প্রবেশ করব, এই মন্দিরটায় দোলযাত্রার দিন বা গৌড় পূর্ণিমার দিন খুব সুন্দর করে সাজানো হয়। মায়াপুরের যে কটা মন্দির দেখছেন সেই সব মন্দিরের মধ্যে সবথেকে সুন্দর সাজানো যদি কোনো মন্দির হয়ে থাকে তাহলে আমি বলবো এই মন্দিরটাই। চলুন দেখিয়ে দিচ্ছি। তো অভিষেকের জন্য জল ভরতে গেলেন প্রভুরা। আর যেমনটা বলছিলাম এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়। উপরের দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর এরকম বেশ একটা পরিবেশ তৈরি করা হয়েছে। প্রতি বছর এরকমভাবেই সাজানো হয়, দারুণ লাগছে। আর এই মন্দির চত্বর কিন্তু বেশ বড়। বাদিকে একটা সমাধি মন্দির আছে, এখন বন্ধ আছে, হয়তো পরে খুলবে। আর মূল মন্দিরটা ওদিকে। শুধু তাই নয়, এদিকে একটা বিল্ডিং মতো রয়েছে, এটি হয়তো মূল মন্দির। এখানে শ্রীকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন কাহিনী বা বৈষ্ণব সম্প্রদায় সম্পর্কিত বিভিন্ন পৌরাণিক কাহিনী ভাস্কর্যের মাধ্যমে ফুটে তোলা হয়েছে। সবার প্রথমে আছে জগন্নাথ দেবের একটি মূর্তি, এই যে। তো এক এক করে সব সাজানো। তো আমি প্রবেশ করলাম এদিক দিয়ে প্রবেশ করে ডান দিকেই রয়েছে মূল মন্দির। আর মন্দিরের ভিতরটা কিন্তু বেশ বড়।
এই ডান সাইডে মূল মন্দির। এটি হলো মূল মন্দির, আর মূল মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় একটি নাট মন্দির, আর নাট মন্দিরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। চলুন আগে দেব দর্শন করা যাক। অপূর্ব সুন্দর এই গর্ভগৃহ। মন্দিরের সামনে উপরের দিকের দেওয়ালে ভগবান বিষ্ণুর 10 অবতারের মূর্তি তৈরি করা, আর যে মূল মন্দির তার সামনে খুব সুন্দর এরকম ফুল দিয়ে গোটা বিষয়টা সাজানো হয়েছে, দারুণ লাগলো। মাঝখানে রয়েছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং তার পাশে আছেন মহাপ্রভু, এবং এদিকে আছেন শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের বিগ্রহ, আর আরেক পাশে আছে পঞ্চতত্ত্ব। দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একদম ডান পাশে আছে পঞ্চতত্ত্ব। শুধু গর্ভগৃহের সামনেই নয়, মন্দিরের সমস্ত দেওয়ালে নানান পৌরাণিক কাহিনী এরকম ভাস্কর্যের মাধ্যমে ফুটে তোলা হয়েছে, আর গর্ভগৃহকে যাতে প্রদক্ষিণ করতে পারেন সেজন্য এরকম একটা প্যাসেজও আছে। এই দেখুন এখানে আছে নৌকা বিলাস, তারপরে ঝুলন, এদিকে আছে মথুরা গমন, এরকম অনেক কাহিনী আছে এখানে। এই মন্দিরে ভক্তদের জন্য কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। আপনারা দোলযাত্রা ছাড়াও অন্য দিন আসলেও প্রসাদ গ্রহণ করতে পারেন কুপন কেটে। তো দারুণ এক মন্দির দর্শন করলাম, এবার চলুন ইসকন মন্দিরের দিকে অগ্রসর হওয়া যাক। দূর থেকেই দেখা যাচ্ছে পৃথিবীর বৃহত্তম মন্দির অর্থাৎ ইসকন মন্দির। এটি শুধু মায়াপুর থেকে নয়, এটি কৃষ্ণনগর সহ আশেপাশে বিভিন্ন শহর থেকেও দেখা যায়, যেমন নবদ্বীপ থেকেও দেখা যায়, কৃষ্ণনগর থেকেও দেখা যায়। তো মন্দিরের একদম পাশেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন কি সুবিশাল এই মন্দির। উপরের দিকটা এরকম নীল বর্ণে আর নিচে সাদা বর্ণে। এখনও কমপ্লিট হয়নি, যেটা জানতে পারলাম যে 2027 সালের শেষের দিকে এই মন্দির উদ্বোধন হবে, তবে শিওর নয়, এটা শুনতে পেলাম আমি। আর রোদের আলো এসে পড়েছে, আর কি সুন্দর লাগছে দেখুন। তো এই হলো মন্দিরে প্রবেশ করার মূল গেট, ঠিক আছে। লেখা রয়েছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এটি কিন্তু আসল নাম মন্দিরের। তো চলুন ডান দিকে যে কাউন্টারগুলো দেখছেন, এখান থেকে প্রসাদের জন্য কুপন কাটতে হয়, আর বাঁদিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়ে থাকে। আর এই হলো মূল মন্দির, আমাদের প্রবেশ করতে হবে এই বাঁদিক দিয়ে। তো এই দেখুন মূল মন্দির, বিশাল বড়। এরকম ঘুরে মন্দিরের পিছন দিক দিয়ে যেতে হবে। আমি আগে একবার এসেছিলাম যখন এই মন্দিরের একটা অংশ উদ্বোধন হয়েছিল তখন। তো এখন দাঁড়িয়ে আছি মন্দিরের পিছনের দিকে। অনেক ভক্ত দেখছি এখান দিয়ে উঠছে উপরে, কোথায় যাচ্ছে কি জানি। আর এই বিল্ডিং থেকে এই মন্দিরে প্রবেশ করার জন্য একটা এরকম ব্রিজ মতন করা হয়েছে। এটি কিন্তু মন্দিরের পিছনের দিকে দাঁড়িয়ে আছি আমি। তো এটি হলো মূল মন্দির, এখানেই আছেন মূল বিগ্রহ। চলুন।
আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অনেক ফুল নিয়ে আসা হচ্ছে। এই ফুল দিয়ে প্রভুর পুষ্প অভিষেক হবে। প্রচুর ভক্তবৃন্দ এখানে এসেছেন। এমন নয় যে এরা মন্দিরের কর্তৃপক্ষ, এখানে যে সকল ভক্তরা দূর থেকে আসছেন তারাও কিন্তু এসে এখানে পুষ্প ছাড়াচ্ছেন, আর এই পুষ্প দিয়ে পুষ্প অভিষেক করা হবে। দেখুন কত পুষ্প এখানে, অনেক ধরনের ফুল আছে, গাঁদা ফুল আছে, জিনিয়া আছে, অনেক ফুল, চন্দ্রমল্লিকা। এইদিকে রয়েছে গৌরাঙ্গ কুটির, এখানে আপনি 100 টাকায় 200 টাকায় রুম পেয়ে যাবেন। আর এদিকে সোজা গেলে পড়বে গোশালা। যদি কম পয়সায় এই মায়াপুরে থাকতে চান তাহলে পাশে রয়েছে গৌরাঙ্গ কুটির, আর যদি একটু লাক্সারিভাবে থাকতে চান তাহলে বাদিকে রয়েছে প্রভুপাদ ভিলেজ। এই যে কটেজ মতন অনেকটা, এই এক একটা এরকম পুরো কটেজ আপনি বুক করতে পারবেন। আর এই প্রভুপাদ ভিলেজ কিন্তু আপনি অনলাইনেও বুকিং করতে পারবেন, বুকিং করতে পারবেন। চলে এসেছি মায়াপুর গোশালার একদম সামনে। মায়াপুরে যত বিখ্যাত মন্দির আছে বা দর্শনীয় স্থান আছে তার মধ্যে অন্যতম হলো এই গোশালা। উপরের দিকে এরকম গোমাতাদের মূর্তি তৈরি করা আছে, এদিকেও আছে। তো চলুন ভিতরে প্রবেশ করি। তো আমাদের উঠতে হবে এই দিক দিয়ে, আর নিচে রয়েছে একটি দোকান যেখানে এখানকার গোমাতাদের দুধে নানান মিষ্টান্ন তৈরি হচ্ছে, সেগুলি এখানে বিক্রয় করা হয়। তো চলুন সিঁড়ি দিয়ে উপরে উঠি। তো প্রবেশ করে গেলাম গোশালাতে। এই দেখুন সবার প্রথমেই একজন আছেন গোমাতা। দেখুন পিঠের কুচটা একবার দেখুন। তো সকল ভক্তরা এসে সেলফি তুলছে এদের সাথে, আর এরাও বেশ কিন্তু পোজ দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ইনার শিংটা একবার দেখুন, এ বাপ রে বাপ। এই সাদা জনের শিংটা দেখুন, সর্বনাশ, বাপ রে বাপ। হরে কৃষ্ণ। ইনি গৌমাতা নন, ইনি হলো ষাঁড়। মন্দিরের একটা পাশে বিশাল বড় একটা মাঠের মধ্যে আজকের জন্য, শুধুমাত্র আজকের দিনের জন্য হাজার হাজার ভক্তদের মধ্যে এরকম প্রসাদ বিতরণ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। খিচুড়ি প্রসাদ কিন্তু বিতরণ করা হচ্ছে, খিচুড়ি প্রসাদ, আর তার সাথে আছে একটা তরকারি, পায়েস আর চাটনি। মায়াপুর মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিশাল বড় একটা মাঠ, আর এই মাঠেই সেই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর অনুষ্ঠানটি হবে ওই প্রায় হতে বেজে যাবে 6টা নাগাদ। 5টার সময় একটা শোভাযাত্রা করে মন্দির থেকে আসবে এই মাঠে, আর এই মাঠে এসে সে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। কিন্তু অত সন্ধে অবধি আমার থাকা হবে না, কারণ আমার ফিরতে হবে আবার। আর এখানে একটা বিষয় বলে রাখি, মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে আমি ছবি তুলেছি। অন্যদিন যদি আসেন তাহলে মোবাইল বাইরে জমা রাখা হয়, আজ যে কিন্তু জমা রাখা হচ্ছে না। ভিতরে প্রবেশ করে আমি কিছু প্রভুকে জিজ্ঞাসা করি যে একটা ছবি তুলতে পারবো কি না, আমি ভক্তদের দেখাবো, আমার ইউটিউব চ্যানেল আছে। তখন ওরা পারমিশন দেন যে বেশি ছবি তুলো না, 2-3টে ছবি তোলো এবং বেরিয়ে যাও। আমি বললাম তাই করবো। তো 2-3টে মানে ভিডিও নিয়েছি, সেটাই আপনাদের দেখালাম। কারোর ভাবাবেগে যদি আঘাত লেগে থাকে এই ছবি তোলার জন্য, তাহলে আমি সত্যি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। ভিতরে প্রবেশ করে কিন্তু আমি কোনো কথাই বলতে পারলাম না, কারণ ভিতরে যখনই প্রবেশ করবেন তখন একটা আলাদাই অনুভূতি আপনাকে গ্রাস করবে। এতটাই স্নিগ্ধ, এতটাই শান্ত ভিতরের পরিবেশ।
আর একটা হরিনাম সংকীর্তন হচ্ছে সারাক্ষণ ধরে, দারুণ পরিবেশ। আর মায়াপুরে কিন্তু তেমন আবির খেলা বা রং খেলা সেই মাত্রায় হয় না। মেন আকর্ষণ হলো এখানকার মন্দির এবং এখানকার অধিষ্ঠিত বিগ্রহগুলি, সেগুলো দেখতেই কিন্তু সবাই আসেন। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। আসছি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।